গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 25শে এপ্রিলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো 2023-24 ইন্ডিয়ান সুপার লিগ এই লিগ শিল্ড চ্যাম্পিয়ন্স হলো কোন দল? উত্তর হবে মোহনবাগান এসসি। এই সম্পর্কে জেনে নেব। মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে জিতে আইএসএল এর লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান এসসি। এই মোহনবাগান এসসি সুপার জায়ান্ট, সাধারণত মোহনবাগান নামে পরিচিত। এটি পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত একটি ভারতীয় অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব। 1889 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি এশিয়ার প্রাচীনতম ফুটবল ক্লাবগুলির মধ্যে একটি। এই মোহনবাগান সুপার জায়ান্ট এর চেয়ারম্যান রয়েছে বর্তমানে সঞ্জীব গোয়েঙ্কা। নেক্সট, স্পেস ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন? উত্তর হবে সঞ্জনা সঙ্গী। এই সঞ্জনা সঙ্গী স্পেস ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। বিশিষ্ট বলিউড অভিনেত্রী এবং ইউএনডিপি চ্যাম্পিয়ন সঞ্জনা সাঙ্গি একটি শীর্ষস্থানীয় মহাকাশ শিক্ষা সংস্থা স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। এটি 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্পেস ইন্ডিয়া এবং ইসরো এর নিবন্ধিত স্পেস টিউটর হিসেবে কাজ করে এবং এর শিক্ষামূলক উদ্যোগের মাধ্যমে 1.5 মিলিয়নেরও বেশি ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেছে। নেক্সট, কে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে 500টি টি20 ছক্কা মারা রেকর্ড করলেন? উত্তর হবে রোহিত শর্মা। রোহিত শর্মা সম্প্রতি ভারতীয় ক্রিকেটার হিসেবে 500টি টি20 ছক্কা মারা রেকর্ড করেছেন। এই সম্পর্কে জেনে নেব। এর আগে টি20 ক্রিকেট ম্যাচে 500 বা তার বেশি ছক্কা মেরেছে এমন ব্যাটসম্যান হলেন 1056টি হয়েছে ক্রিস গেইল, 860টি কায়রন পোলার্ড এবং 678টি অ্যান্দ্রে রাসেল, 548টি কলিন মুনরো এবং 500টি রোহিত শর্মা। নেক্সট, কোন বলিউড অভিনেতা লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেতে চলেছেন? উত্তর হবে অমিতাভ বচ্চন। এই অমিতাভ বচ্চন লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেতে চলেছেন। এই সম্পর্কে জেনে নেব। হিন্দি সিনেমার বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন এই বছর অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হবেন। 16 এপ্রিল 2024 তারিখে মুম্বাইতে মাস্টার দীননাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট এবং মঙ্গেশকর পরিবারের দ্বারা আয়োজিত একটি সংবাদ সম্মেলনে পুরস্কারটি ঘোষণা করা হলো। নেক্সট, ভো থি আনহ জুয়ান কোন দেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন? উত্তর হবে ভিয়েতনামে। এখানে ভিয়েতনাম সম্পর্কে স্ট্র্যাটেজিক আকারে জেনে নেব। ভিয়েতনামের রাজধানী হ্যানয় এবং ভিয়েতনামের মুদ্রা ভিয়েতনামি ডং। নেক্সট, ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024 কোথায় আয়োজিত হচ্ছে? উত্তর হবে আবুধাবিতে। এই আবুধাবিতে ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024 আয়োজিত হতে চলেছে। এই সম্পর্কে জেনে নেব। ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024 উপসাগরীয় শহর আবুধাবিতে আয়োজিত হচ্ছে। এই ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিটের লক্ষ্য শক্তি দক্ষতা, বিশুদ্ধ প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি সমাধান এবং এর উদ্ভাবন এবং নীতিগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। নেক্সট, 2024 ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ পুরুষ একক বিভাগে কে জয়লাভ করল? উত্তর হবে জোনাটন ক্রিস্টি। এই জোনাটন ক্রিস্টি 2024 ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ পুরুষ একক বিভাগে জয়লাভ করেছে। এই সম্পর্কে জেনে নেব। এই জোনাটন ক্রিস্টি ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন খেলোয়াড়। এই জোনাটন ক্রিস্টি চীনা ব্যাডমিন্টন খেলোয়াড় লি সিফিংকে হারিয়ে এই খেতাব অর্জন করেছে। নেক্সট, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর দ্বারা 2024-এ ইয়াং গ্লোবাল লিডার এ তকমা পেলেন কে? উত্তর হবে অদ্বৈত নায়ার। এই সম্পর্কে জেনে নেব। নাইকা এর সহ-প্রতিষ্ঠাতা এবং নাইকা ফ্যাশনের সিইও অদ্বৈত নায়ার 2024 সালে ক্লাসে অংশ হিসেবে সম্মানিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইয়ং গ্লোবাল লিডার্স কমিউনিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট, 2024 ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ মহিলা একক বিভাগে কে জয়লাভ করল? উত্তর হবে ওয়াং ঝিই। এই 2024-এ ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে মহিলা একক বিভাগে জয়লাভ করেছে। এই সম্পর্কে জেনে নেব। এই ওয়াং ঝিই চীনা ব্যাডমিন্টন খেলোয়াড় চিয়েন উ ফেইকে হারিয়ে এই খেতাব অর্জন করলেন। নেক্সট, কেন্দ্রের গ্রিন ক্রেডিট প্রোগ্রাম অর্থাৎ জিসিপি এর বাস্তবায়নের শীর্ষস্থানে রয়েছে কে? উত্তর হবে মধ্যপ্রদেশ। এই সম্পর্কে জেনে নেব। মধ্যপ্রদেশ কেন্দ্রের গ্রিন ক্রেডিট প্রোগ্রাম অর্থাৎ জিসিপি এর বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছে। এই জিসিপি গত 2 মাসে 10টি রাজ্যে
4,980 হেক্টর জুড়ে 500টিরও বেশি জমিতে গাছ লাগানোর অনুমোদন দিয়েছে। এই গ্রিন ক্রেডিট প্রোগ্রাম হলো একটি নতুন বাজার ভিত্তিক প্রক্রিয়া যার লক্ষ্য হলো বিভিন্ন সেক্টরে স্বেচ্ছাসেবী পরিবেশগত কর্মকাণ্ডকে উৎসাহিত করা। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এই রকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।